হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আজকে হচ্ছে ছোট্টের সেকেন্ড দিন। তো এখন আমি বেরিয়ে পড়েছি। আজ সকাল সকাল 5টায় উঠে রেডি হয়ে পুরো এখন চললাম। আমি তোমাদেরকে ছোট দেখাবো। ছোটি মায়ের পুজো হয়। আমার এখানে নদী আছে, দুটো ঘাট আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ডিসেরগড় ঘাট, একটা হচ্ছে বরাকর ঘাট। তো আমি এখন ওই বরাকর নদী বা এটা অ্যাকচুয়াল হচ্ছে দুটো যে ঘাট আছে, সেটা দুটো ঘাটই হচ্ছে দামোদর নদের উপরে। এখন আমি চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই ছোট্ট একটা ব্লগের ভিডিও থাকবে। তো এমনি আমি সব তো আমাকে একাই করতে হয়, ক্যামেরা বলো, স্ক্রিপ্ট রাইটিং বলো, আমার তো এত কোনো টিম বা কিছু নেই। সব কিছু আমাকে নিজেকেই করতে হয়। তো খুব কষ্ট করে তোমার জন্য ভিডিও নিয়ে আসি। এরপরও যদি কোনো লাইক না আসে বা তোমরা সাবস্ক্রাইব না করো, চ্যানেলটা সোয়াইপ করে দাও, খুব খারাপ লাগে। তো প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, একটা লাইক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবে, আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলো, তো দেখা হচ্ছে সোজা ঘাটের ওখানে। সো এখানে একটা লাইট গেট করেছিল, দেন সোজা আমরা চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। এটা অ্যাকচুয়ালি বরাকর ঘাট যাচ্ছে এই রাস্তাটা। তো এখানেও ভিড় ছিল প্রচণ্ড। এটা হচ্ছে আমাদের বরাকরের সিদ্ধেশ্বরী মন্দির, বহু প্রাচীন একটা মন্দির। শোনা যায় নাকি এটা দেবতার দ্বারাই নির্মিত, মানে দেবতারা এটা করেছে কোনো কৃত্রিমভাবে বা কোনো হ্যান্ডমেড কোনো মানুষ তৈরি করেনি। এখানে এরকম লাইটের গেট ছিল। এখান দিয়ে মেন এন্ট্রি গেটটা সোজা ঘাটের দিকে চলে যাচ্ছে। এরকম কিছু একটা সাজিয়েছিল, ভালো লাগছিল বেশ দেখতে। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই একটু ফাস্ট করে দিলাম। দেখো তোমরা এই সাইডে কিছু একটা চায়ের স্টল বা এসব বসেছিল। তারপর আমরা সবাই চলে গেলাম নদীর দিকে। নদীতে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় আছে এখানেও, সবাই পুজো করছিল। আমি নদীর কাছে, তোমরা দেখতে পাচ্ছি না এবার ভিড়টা। নদীর কাছে ভিড় দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি বরাকর নদী। দেখতেই পাচ্ছ তোমরা কিরকম ভাবে সবাই পুজো করছে। আর ব্যাকগ্রাউন্ডে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে রেলওয়ে ব্রিজটা। তোমরা ভিডিওতে যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে জার্মান চলচিত্র ব্রিজ অ্যাকচুয়ালি। আর এই পার্টটা হচ্ছে ঝাড়খণ্ড সাইড। তো এই পুলের উপর দিয়েও অনেকে পুজোটা দেখছিল। এখানে পুলের উপর অনেকে মানুষের ভিড় ছিল, দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলের উপর দিয়ে পুজোটা দেখছে। তোমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। এই ব্রিজে ট্রেন চলাচল হয়। এই সাইডটা হচ্ছে ঝাড়খণ্ড, আর এই সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ডের সংযোগকারী একটা পরিবহন ব্যবস্থা। আর এই সাইড দিয়ে আর একটা ঘাটের এন্ট্রি গেট ছিল, এদিকে তোমাকে দেখিয়ে দেবো। এরকম ছিল। আর এখানে একটা সমুদ্রদেবের মূর্তি হয়েছিল, সেটা তোমাদেরকে
দর্শন করি। চলো নয়টাও তোমরা তো দেখে লাইট গেট ছিল, তারপর ফ্লাওয়ার গেট ছিল, এরকম ডেকোরেট করেছিল, সাথে সাথে এরকম নিচেও এরকম রঙ্গোলি দিয়ে সাজিয়েছিল রাস্তাতেও। তো এটা হচ্ছে একটা এন্ট্রি গেট, এটা এরকম ভাবে কিছু একটা সাজিয়েছিল, এটা খুব সুন্দর লাগছিল দেখতে। যাদের পুজো হয়ে গেছিল তারা যাচ্ছিল এদিক দিয়ে, তো সেই কারণে ওই সাইডটাও ভিড়ই ছিল। আর এরকম কিছু সাজিয়েছিল। আর তারপর আবার আমরা চলে এসেছিলাম এদিকে সাইডটাতেই, এদিকে আমরা এন্ট্রি নিয়েছিলাম প্রথমে। তো এখানে এরকম মেলা বসেছে, তোমরা এনজয় করতে পারো। এখানে নাগরদোলা বসছে, তো পুরোপুরি এখন রেডি হয়নি সেটা। এটা যতটা জানতে পারলাম এগুলো সব শুরু হবে জগদ্ধাত্রীর পুজোর সময়, তো ততদিন হয়তো মেলাটা থাকবে। আর এর সাথে এই সাইডেও এরকম কিছু দোকান বসেছিল। এখানে একটা সার্কাসও ছিল, তোমরা দেখতে যেতে পারো, এনজয় করতে পারো। আর এটা আমি চলে এসেছিলাম কুলটি গাঙ্গুটিয়া রোড সাইডে যে রাস্তাটা যাচ্ছে, সেইখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, তো সেইখানে আমি চলে এসেছিলাম। তারপরে তো সেখানে এরকম ভাবে কিছু একটা মণ্ডপ সাজিয়েছিল। এটা জলের মাঝামাঝি একটা পজিশনে পড়েছিল। এখানে এটা সাইডে শিবলিঙ্গ ছিল, এখানে অনেকে দেখতে আসছিল। আর দেখতে পাচ্ছ ড্রোন শটে জলের পুকুরের মাঝামাঝি এরকম মণ্ডপটা করেছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা রেডি করেছি। এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, গাড়ি চলছে, আমি ভিডিও বানাচ্ছি। তো এই স্থানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে রাস্তা পুরো ফাঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘাটের ওখানে প্রচণ্ড ভিড় দেখতে পাবে তোমরা। সব এখন ওখানে মেনলি জড়ো হয়েছে। তো সকাল সকাল ওঠার এই যে ওয়েদার, এটা আলাদা একটা মজা লাগে। অনেকে যারা সকালে ভোরে ওঠে বা মর্নিং ওয়াক টর্নিং বেরোয়, তারা বুঝতে পারবে। অনেক চাষও হয় সাইডে, অল্প স্বল্পই হয়, কিন্তু হ্যাঁ হয়। তো চলো এরকম ভাবে কিছু সারিয়েছি পর্যন্ত। শেষমেশ পৌঁছে গেলাম ঋষিগড় ঘাটের এই জায়গাটা। তো দেখতে পাচ্ছ তোমরা কিরকম ভিড়ও রয়েছে, আর নৌকাও চলছিল এখানে। সিনেমেটিক শটস দেখে নাও, কি অপূর্ব সৌন্দর্য লাগছিল। এটা ব্রিজটা একটা সাইড হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ছে, আর একটা পড়ছে পশ্চিম বর্ধমান। আমি এখন পশ্চিম বর্ধমান সাইডেই আছি। আর তোমরা দেখে নাও কিরকম পরিমাণে সব পুজো করছে।
গাইস দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে চলছে, কি সুন্দর একটা ওয়েদার, দারুণ। দেখতে পাচ্ছ এইটা এরকম সাজানো হয়েছে যাওয়ার সাথে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের ফল সব সূর্যদেবকে এখানে অর্পণ করছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে এখন এখানে একটা পর একটা রিচুয়ালস করছে। এই সবাই মিলে সূর্যদেবকে এখন জল দিয়ে অর্পণ করছে, ফল মিষ্টি এসব দিয়ে। এখানে প্রতি বছর যেরকম প্রচুর মানুষের সমাগম হয় দুটো জায়গাতে, সো দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষের এখানে সমাগম হয়েছে। অনেকে বাজি ফাটাচ্ছে, নিজেদের মতো করে এনজয় করছে সবাই। এটা হচ্ছে পুরুলিয়া সাইডটা, এই সাইডেও বেশ ভালোই মানুষের হয়েছিল পুজোর জন্য। ওখানে গিয়ে আপনাকে দেখাবো এই সাইডে একটা খুব সুন্দর পুজো মন্দির আছে। শেষ অবধি দেখতে হবে, অনেক কিছু দেখাতে চলেছে। এটা হচ্ছে আমাদের ছিন্নমস্তা মায়ের মন্দির। তো যারা রিক্সাগড়ে থাকবে তারা অবশ্যই জানবে।
জায়গাটা। তো আমরা এখন ঋষিগড় ফুলের মধ্যে চেপে এখন আমি ছট পুজো দেখছি। সব এই ছট পুজো হচ্ছে, তো তোমাদেরকে আমি আরও ভালোভাবে দেখিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। এইটাই হচ্ছে সেই সূর্যদেবের মন্দির। এটা অ্যাকচুয়ালি পারবেলিয়াতে পড়ছে, নদীর এই পারে। এই সাইডটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো তোমাদেরকে একটু জুম করে ভেতরে দেখানোর চেষ্টা করব। সূর্যদেবের মুখটা দেখা যাবে। আমি ভেতরে অব্দি ঢুকতে পারিনি, তোমাদেরকে বাইরে থেকে এরকম জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো এরপর আমি চলে যাচ্ছি আমার এই সাইড দিয়ে নদীর ওই পাড়ে। তোমাদের এই দিকটা দেখিয়ে দেবো একটু। এই সাইডে কিরকম ভাবে কি সাজিয়েছিল। এই সাইডে চায়ের স্টল করেছিল, বাচ্চাদের খেলার কিছু মেলার মতো বসেছিল। তো দেখতে থাকো তোমরা, সাথে থাকবে। এখন যে বাস পুজো প্রায় শেষের মুখে, সকলের পুজো শেষ হয়ে গেছে করে আস্তে আস্তে সবাই বাড়ি ফিরছে।